হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন থেকে আমাদের মূল ক্লাসটা শুরু হচ্ছে। তো আমরা ধারাবাহিকভাবে এখন ক্লাসগুলো খুব সুন্দরভাবে করব এবং আমরা আমাদের জার্নিটা শুরু করব। আমি একটু অন্যভাবে সাজিয়েছি যে আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন দিয়েই শুরু করব। তো এই কোর্সটা শেষ করার পরে আপনারা যদি কেউ চান যে আরও অ্যাডভান্স লেভেলে আপনার ক্যারিয়ারটাকে নিয়ে যাবেন, তো সেই সুযোগ থাকছে। তো আমরা আজকে কথা বলবো শুধুমাত্র ওয়ার্ডপ্রেস নিয়ে। তো যেই ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ করব, যেটা নিয়ে আমাদের মূলত কোর্সটা, তো সেটা নিয়ে আমরা যেহেতু কাজ করব, সেই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা একটু জানবো। তো ফার্স্ট আমি একটু গুগলে চলে যাই। অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসটা হলো একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা মূলত কি করতে পারি, যে আমরা একটা ওয়েবসাইট কোনোরকম কোনো কোডিং নলেজ ছাড়াই খুব সহজেই আমরা করে ফেলতে পারি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে, যেটা খুবই সহজ। ওয়ার্ডপ্রেস সাইটে আসার পরে আমরা গুগলে আসার পরে আমরা সার্চ করলাম ওয়ার্ডপ্রেস। তো WordPress.org নামে একটা সাইট আছে, দেখেন WordPress.org। তো এটা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট। তো এখানে আসার পরে দেখেন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 43% ওয়েবসাইট, মানে সারা বিশ্বে যত ওয়েবসাইট তৈরি হচ্ছে তার ভিতরে 43% ওয়েবসাইট তৈরি হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। তাহলে ওয়ার্ডপ্রেসের মার্কেটটা কিন্তু অনেক বড়। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যদি আমাদের ক্যারিয়ারটা শুরু করি, তাহলে একেবারে আমাদের মার্কেটটা কিন্তু অনেক ভালো পজিশনে। ধারাবাহিকভাবে এই কোর্সটা যদি আপনি সম্পূর্ণ করেন খুব ধৈর্য সহকারে, তাহলে সাকসেস হবেন ইনশাল্লাহ। এখন আমি আর একটু দেখাবো যে আমরা মার্কেট প্লেস সম্পর্কে একটু কথা বলবো। তো দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস আমি তো শিখলাম, তো ওয়ার্ডপ্রেস শিখে আমি এখান থেকে কি আর্ন করতে পারবো? যখন আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তখন শেষে আমরা মার্কেট প্লেস নিয়ে অবশ্যই ডিসকাস করব। বাট মার্কেট প্লেসের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিতে চাই জাস্ট, যে ওয়ার্ডপ্রেস শিখে আমরা কি আর্নিং করতে পারবো কিনা। তো এখন আমরা একটু ফাইবারে চলে যাই। তো এখানে আমরা দেখেন ফাইবারে চলে আসলাম। তো ফাইবারে আসার পরে যে বিষয়টা দেখা যাচ্ছে, দেখেন যে ওয়ার্ডপ্রেস ইয়ারটা আপনার ওয়েব ডিজাইন কোর্সটা এই ফ্রিল্যান্সিং প্রফেশনে, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভ্যালুয়েবল একটা ক্যারিয়ার আপ। কারণ এইখানে অন্য যে আর যা কিছু আছে না কেন, তার থেকে আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে যদি থাকেন, তাহলে আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশনও থাকবে, প্লাস আপনার ভালো মানের একটা আর্নিংও চলে আসবে। তো এখন আমরা একটু দেখবো, এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন। আমরা প্রথমে যখন ফাইবারে আসছি, ফাইবারে আসার পরে দেখেন পপুলার দিয়ে আছে ওয়েবসাইট ডিজাইন, তারপরে আছে আমাদের ওয়ার্ডপ্রেস। তো আমরা ফার্স্ট একটু ওয়ার্ডপ্রেসে একটু দেখবো যে ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের ফিউচারটা কি। তো আমরা এর আগে একটু দেখলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে 43% ওয়েবসাইট তৈরি হচ্ছে সারা বিশ্বে। এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে জাস্ট কি বলতেছে, এখানে যারা অনেকে আছে দেখেন, আই উইল ফিক্স এলিমিনেটর বাগস ইস্যু ইন 1 আওয়ার। সে এখানে ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটের একটা ফিচার আর কি সার্ভিস দিবে, যে সে একটা প্রবলেম সলভ করে দেবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তারপরে দেখেন এখানে আই উইল ক্রিয়েট অ্যান্ড বিল্ড মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অর ব্লগ। দেখেন যে অলরেডি 323টা কাজ করে ফেলছে, 4.9 রেটিং। সুতরাং দেখেন যে এখানে আমরা এইটা যদি আমরা একটু দেখি, যে ইনার প্রোফাইলটা যদি আমরা একটু ভিজিট করি, তাহলে ফার্স্ট আমরা দেখতে পারবো যে দেখেন যে 3 দিনে ডেলিভারি দিবে একটা কাজ। তো এখানে এই কাজটা করতেছে প্রায় $80। তো এটা হচ্ছে যে বেসিক, সে স্টার্টিং এটা নিবে, 3 দিন একটা কাজ ডেলিভারি দিবে, সে এই পেমেন্টটা নিবে। আমরা যদি স্ট্যান্ডার্ডে একটু যাই, তাহলে রেগুলার বেসিস 5 থেকে 10টা প্রোডাক্ট আপলোড করে দিবে, সে নিবে হচ্ছে $155। এরপরে যদি আমরা একটু প্রিমিয়ামে চলে যাই, তাহলে দেখেন যে $295। তার মানে এখানে 14 দিনের ডেলিভারি দিবে। তো দেখেন একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু এই টাইমটা ক্লায়েন্টের কাছ থেকে চাওয়া হয়। তার কারণ আপনি যদি দেখা যায় একটা কাজ 1 দিন থেকে 2 দিনে যদি ডেলিভারি দিয়ে দেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট এটা মানে কনফিউজড হয়ে যাবে যে এত তাড়াতাড়ি একটা কাজ হয়ে গেল, তার জন্য এত টাকা পে করতে হবে। আপনি একই সাথে দেখা যাচ্ছে যে অনেকগুলো অর্ডার পাইলেন, তো একটা করে আপনি শেষ করলেন, সেই অর্ডারটা ধারাবাহিকভাবে জমা দিলেন, এর মাধ্যমে আপনি কাজ করতে পারেন। তাহলে আপনি এখান থেকে ফাইবার থেকে দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে, শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করেও ভালো রকমের একটা আর্নিং করা যায়। তো এখন আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানলাম, ওয়ার্ডপ্রেস দিয়ে আর্নিং করা যায় এটাও একটু জানলাম। এখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের কার্যক্রম শুরু করে দেব। তাহলে আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।